ছোট্ট একটা ম্যাজিক ওয়ার্ড ইউজ করে কিন্তু আমরা আমাদের ডে টু ডে ফ্লুয়েন্সি অনেকখানি ডেভেলপ করতে পারি এবং সেই ম্যাজিক ওয়ার্ডটা হচ্ছে ওয়াই। আমাদের ডে টু ডে ইন্টারাকশনেই হোক কিংবা আইএলটিএস পিটি এক্সাম বা ব্যাংক জব ইন্টারভিউতেই হোক, এক্সামিনাররা কিন্তু এক্সপেক্ট করেন যে আমরা একটু এক্সট্যান্ডার্ড বা ওয়েল এক্সপ্লেন্ড আনসার করব। বাট ইউজুয়ালি হয় কি যে কোয়েশ্চেনের আনসারে এক দুই শব্দে আনসারটা করে দিয়ে এরপরে আর কি বলবো সেটা মাথায় আসে না। তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আপনি আজকে থেকেই আপনার ডে টু ডে যে রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আছে না, এগুলোর সঙ্গে একটা ওয়াই ইনক্লুড করে প্র্যাকটিস করতে শুরু করেন। ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, ধরেন একদম একটা সিম্পল কোয়েশ্চেন যে হোয়াট টাইম ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। ঘুম থেকে সকালে কয়টায় ওঠেন? আমরা কি করি র্যান্ডমলি আই গেট আপ অ্যাট 7 o'clock বা আই গেট আপ অ্যাট 6 o'clock বলে শেষ করে বসে থাকছি। এটা না করে আমি যদি এটার সঙ্গে একটা হোয়াই ইনক্লুড করে চিন্তা করি যে আমি একটু এক্সপ্লেন করবো কেন আমি এই সময়টাতে উঠি। মেবি হতে পারে যে আই হ্যাভ ওয়ার্কস আর্লি ইন দ্য মর্নিং বা আই হ্যাভ টু গো টু মাই কলেজ অর ইউনিভার্সিটি, অথবা আই হ্যাভ হাউস হোল্ড চোরস, অথবা আই হ্যাভ টু মেক ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি। এরকম কোনো না কোনো একটা এক্সপ্লানেশন আমি যদি জাস্ট হোয়াই এর আনসার হিসেবে ইনক্লুড করে দিই, তাহলেই কিন্তু দেখেন যে হোয়াট টাইম ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং তার আনসারটা কতটা গোছানো হচ্ছে এবং ওয়েল এক্সপ্লেন্ড হচ্ছে যে আই ইউজুয়ালি গেট আপ at 6 o'clock because I have to make breakfast for my family. But I usually get up at around 7 o'clock because I have classes early in the morning. Hope this video helps. Thank you so very much.